তো হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। তো আপনারা কিন্তু সবাই জানেন বর্তমানে এডিটিং এর মাধ্যমে সবকিছু সম্ভব। তো আজকের ভিডিওতে কিন্তু আমি আপনার সাথে এটাই শেয়ার করতে যাচ্ছি যে কিভাবে আপনারা ডিএসএলআর মতন ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে, এবং কিভাবে আপনারা আপনাদের ছবির বেস্ট কালার এডিটিং করবেন লাইটরুম অ্যাপস দিয়ে। তো এ টু জেড ফুল প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিডিওটি শুরু করার আগে বলে দিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী এমন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আপনারা সবাই মোবাইল স্ক্রিন লক্ষ্য করুন, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিব। তো ফার্স্টে আমরা ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার জন্য আমাদের যে অ্যাপসটি প্রয়োজন হবে ফটোরুম অ্যাপস। ফটোরুম অ্যাপসটি আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে ইনস্টল করে নেবেন, গুগল প্লে স্টোর বা গুগল ক্রোম ব্রাউজার যে কোনো ওয়েবসাইট থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি ফটোরুম অ্যাপসটি ওপেন করে নিলাম। তো অ্যাপসটি ওপেন হয়ে গেলে আমাদেরকে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা নিচে চলে আসবেন, ইনস্টল করে নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর এখানে দেখতেছেন ব্লার নামে কিন্তু একটি অপশন আছে, আমি আপনাদেরকে টিকমার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে ব্লার নামে একটি অপশন আছে, ব্লার অপশনটি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাদের গ্যালারি থেকে আপনার নর্মাল ছবিটা এখানে চুজ করে নেবেন। নর্মাল ছবিটা চুজ করা হয়ে গেলে এখান থেকে একটু লোডিং হবে। তো দেখেন এখানে কিন্তু আমাদের ছবিটা পুরোপুরি ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিয়েছে। তো এখান থেকে আমরা ছবিটাকে সেভ করব। সেভ করার জন্য উপরে দেখতেছেন শেয়ারের মতো একটি অপশন আছে, শেয়ার অপশন একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতেছেন সেভ টু গ্যালারি। সেভ টু গ্যালারিতে ক্লিক করে আপনার ছবিটি গ্যালারিতে সেভ করে নেবেন। তো আমাদের কিন্তু ছবিটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। তারপর আমাদের দ্বিতীয় কাজটি হচ্ছে আমরা লাইটরুম দিয়ে কালার এডিটিং করব। লাইটরুম দিয়ে কালার এডিটিং করার জন্য আপনার লাইটরুম অ্যাপসটি যে কোনো ওয়েবসাইট থেকে ইনস্টল করে নেবেন। তো আমি লাইটরুম অ্যাপসটি ওপেন করে নিলাম। তো এখান থেকে আমাদেরকে সরাসরি গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারি থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ব্লার ছবিটাকে এখান থেকে চুজ করে নিব। তো চুজ করে নেওয়া হয়ে গেলে আমরা এডিট অপশন একটি ক্লিক করব। তারপর এখান থেকে লাইটিং অপশন একটি ক্লিক করব। তারপর এখান থেকে এক্সপোর্টসটাকে হালকা বাড়িয়ে দিব, আর কন্ট্রাস্টটাকে আমরা হালকা বাড়িয়ে দিব, আর হাইডনেসটাকে আমরা কমিয়ে দিব। তো তারপর আমরা চলে আসবো কালার টুলস। এখান থেকে আমরা উপরটাকে বাড়াবো না, এটা আগের অনুযায়ী রেখে দিব, মাইনাসে রেখে দিব। এখান থেকে বিব্রেসটাকে আমরা বাড়িয়ে দিব। তারপর চলে আসলাম আমরা মেক্স টুলে আসার পর এখান থেকে হাইডনেসটাকে হালকা বাড়িয়ে দিব, সিচুয়েশনটাকে আমরা মাইনাস করে দিব এবং লেমনেসটাকে আমরা কিছুটা বাড়িয়ে দিব। তারপর আমরা দ্বিতীয়টা চলে আসবো। তারপর এখান থেকেও আমরা হাইডনেসটাকে হালকা কমিয়ে দিব, সিচুয়েশনটাকে হালকা বাড়িয়ে দিব, লেমনেসটাকেও হালকা বাড়িয়ে দিব। তারপর আমরা চলে আসবো তৃতীয় নাম্বারটাতে। এখান থেকেও আমরা হাইডনেসটাকে বাড়িয়ে দিব, সিচুয়েশনটাকে হালকা কমিয়ে দিব এবং লেমনেসটাকে হালকা বাড়িয়ে দিব। তারপর আমরা তৃতীয় নাম্বারটা চলে আসবো। তারপর এখান থেকেও আমরা হাইডনেসটাকে হালকা বাড়িয়ে দিব, সিচুয়েশনটাকেও হালকা বাড়িয়ে দিব অ্যান্ড লেমিনেশনটাকে হালকা কমিয়ে দিব। তো এইভাবে আপনারা প্রত্যেকটাই ট্রাই করে আপনার নিজেদের ছবির পজিশন মতো করে আপনারা রেখে দিবেন কাস্টমাইজ করে। আপনারা বাড়িয়ে কমিয়ে দেখবেন যেটা আপনাদের ছবির পজিশন মতো হয়, সুন্দর মানায়, ওইটাকেই আপনারা জাস্ট রেখে দিবেন। তো এখান থেকে আমরা সিচুয়েশনটাকে কমিয়ে দিলাম, লেমিনেশনটাকে হালকা বাড়িয়ে দিলাম। তারপর আমরা 6 নম্বরটায় গিয়ে এখান থেকেও আমরা হাইডনেসটাকে বাড়িয়ে দিলাম, সিচুয়েশনটাকে হালকা কমিয়ে দিলাম
কমিয়ে 24 রেখে দিলাম। তারপর এর লেমিনেন্সটাকে হালকা বাড়িয়ে দিলাম, এখান থেকে ওর ব্রাইটনেসটাকে বাড়িয়ে দিলাম। তো এখান থেকে অ্যাসিস্ট্যান্টটাকে কমিয়ে দিলাম, লেমিনেন্সটাকে হালকা বাড়িয়ে দিলাম। অলমোস্ট আমাদের ছবি হয়ে গেছে। তারপর আমরা ডানে ক্লিক করে তারপর আমরা ইফেক্টে চলে যাব। ইফেক্টটাকে এখানেও আমরা আমাদের ছবির পজিশন মতো করে কাস্টমাইজ করে নিব। আমরা বিগনেটে চলে যাব, বিগনেটে গিয়ে এখান থেকে অ্যামাউন্টটাকে কমিয়ে দিব, কমিয়ে -15তে রেখে দিব। তারপর আমরা রাইট অপশনে ক্লিক করে ওকে করে দিব। তো এখান থেকে আমাদের ছবিটা কিন্তু কমপ্লিট। তারপর আমরা এখান থেকে ছবিটাকে সেভ করব। সেভ করার জন্য উপরে দেখতেছেন উপরে একটি শেয়ারের মতো একটি অপশন আছে, আমি টিকমার্ক দিয়ে দেখে দিচ্ছি। শেয়ার অপশনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেভ কপি টু ডিভাইস, সেভ কপি টু ডিভাইসে ক্লিক করে আপনার ছবিটি গ্যালারিতে সেভ করে নেবেন। তো এই ছিল আজকে আমাদের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সবসময় পাশে থাকবেন।